সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব 1.5 লাখ শিক্ষক কর্মচারীর তথ্য সংশোধন করতে হবে 2 মাসের মধ্যে। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। 1.5 লাখ শিক্ষক কর্মচারীর তথ্য সংশোধন করতে হবে 2 মাসের মধ্যে। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দ্বিতীয় ও তৃতীয় ধাপে বেতন পেতে যাওয়া 1.5 লাখের বেশি শিক্ষক কর্মচারীর ভুল তথ্যগুলো আগামী 2 মাসের মধ্যে সংশোধন করতে হবে। এ সময়সীমার মধ্যে তথ্য সংশোধন না হলে সরকারি নির্দেশনায় শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়া স্থগিত করা হতে পারে। বুধবার 29শে জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাউসি এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএস সেল সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে মাউসির ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইং এর উপপরিচালক আবু সাইদ মজুমদার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে ইএফটিতে বেতন পেতে যাওয়া শিক্ষক কর্মচারীদের জাতীয় পরিচয়পত্র এবং ইএমআইএস সেলে থাকা অনেক তথ্যের মিল নেই। কারো নামের বানানে ভুল রয়েছে, আবার কারো জাতীয় পরিচয়পত্রের নম্বর ঠিক নেই। এগুলো সংশোধনের জন্য শিক্ষক কর্মচারীদের 2 মাসের সময় দেওয়া হয়েছে। 2 মাসের মধ্যে তথ্য সংশোধন না করলে কী ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে মাউসির এই কর্মকর্তা বলেন, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। নির্ধারিত সময়সীমা অতিক্রম হওয়ার পর বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করা হবে। এরপর মন্ত্রণালয় থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। ইএমআইএস সেল সূত্রে জানা গেছে, বেসরকারি স্কুল কলেজের প্রায় 4 লাখ শিক্ষক কর্মচারীকে ইএফটিতে বেতন ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। এর মধ্যে 3,80,000 তথ্য যাচাই করা হয়েছে। যাচাইয়ের পর প্রথম ধাপে 1,89,000 জন ইএফটিতে বেতন পেয়েছেন। পরবর্তীতে দ্বিতীয় ধাপে আরও 67,000 শিক্ষক কর্মচারীকে ইএফটিতে বেতনের মেসেজ পাঠানো হয়। আজ বৃহস্পতিবার তাদের ব্যাংকে টাকা জমা হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে মাউসির উপপরিচালক আবু সাইদ মজুমদার 67,000 শিক্ষক কর্মচারীর বেতন আজ বৃহস্পতিবার ব্যাংকে পাঠানো হতে পারে। কোনো কারণে আজ সম্ভব না হলে আগামী সপ্তাহের শুরুতেই ব্যাংকে টাকা পাঠানো হবে। তিনি আরও বলেন, তৃতীয় 84,000 জনকে ইএফটির মাধ্যমে বেতন দেওয়া হবে। তাদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, এ প্রক্রিয়া শেষে প্রার্থীদের তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর অর্থ ছাড়ের জন্য চিফ অ্যাকাউন্ট্যান্ট এর কাছে পাঠানো হবে। এরপর ব্যাংকে টাকা যাবে। এ প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগবে। জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের 10 তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে। এর পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারীর
অক্টোবরের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরে গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে আরও 67,000 শিক্ষক কর্মচারীকে বেতনের মেসেজ পাঠানো হয়। পরবর্তীতে তৃতীয় ধাপে 84,000 শিক্ষক কর্মচারীকে বেতনের মেসেজ পাঠানো হচ্ছে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।